প্লেইং 11 বলছি, টপ 15 বলছি না। রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার। এখানে শ্রেয়াস আয়ার 4 নম্বর ব্যাটিং করার কথা, তার নম্বর চলে আসছে 6-এ। আর রাহুল চলে আসছে 7-এ। ঠিক আছে, তো এই ব্যাটিং অর্ডার একটা প্রবলেম দেখা গেছে। দেখি হুম, কিপিং হিসাবে যে হুম। লাস্ট দুটো ম্যাচ রাহুল অনেক কিপিং মিস করেছে স্পিন ট্র্যাকে। হ্যাঁ, না, লাস্ট এশিয়া কাপের পর থেকে, ঠিক আছে, লাস্ট এশিয়া কাপের পর থেকে যেখানে ফাইনাল দেখা যাচ্ছিল যে 50 রানে অল আউট করে দিয়েছে, ঠিক আছে, শ্রীলঙ্কাকে, যেখানে সিরাজ ডমিনেট ছিল। কিন্তু এখন 1 বছর পর একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, যেমন ছিল ওয়ার্ল্ড কাপের ফাইনালে গেছিল, সেই রকম একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম শ্রীলঙ্কার মতো টিমের সাথে ড্র করছে বা হেরে যাবে সিরিজ, সেই পর্যায়ে চলে এসেছে। তো এই গৌতম গম্ভীরের যে কেকেআর এর টেকনিক, যে এত এক্সপেরিমেন্ট করা, মানে নিচের ব্যাটসম্যানকে বোলার করানো বা বোলারকে দিয়ে ব্যাটসম্যান ব্যাটিং করানো, ঠিক আছে, তারপর নিচের ব্যাটসম্যানকে ওপর পাঠানো, যেমন ফার্স্ট ম্যাচে দেখলাম ওয়াশিংটন সুন্দরকে জাস্ট লেফট রাইট কম্বিনেশন করার জন্য ওপরে পাঠালো, দেন স্টপ হয়ে গেল। সেকেন্ড ম্যাচে শিবম দুবেকে পাঠালো, সেটাও ফ্লপ হলো। ঠিক আছে, তো এর ফলে কি হচ্ছে, যেখানে শ্রেয়াস আয়ার 4 নম্বর ব্যাটিং করার কথা, তার নম্বর চলে আসছে 6-এ। আর রাহুল চলে আসছে 7-এ। ঠিক আছে, তো এই ব্যাটিং অর্ডার একটা প্রবলেম দেখা গেছে। সেটা কি হারার কারণ, নাকি স্পিন এত, যেখানে যদি আমরা মেন ফাস্ট বোলার বা মেন বোলারের উপর ফোকাস করা যায়, তো 230 240 নাও হতে পারে, 200-এর মধ্যে আটকানো যেতে পারে, তো সেটাও করা যেতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে সবাই, গৌতম গম্ভীর চাইছে বা রোহিত গৌতম গম্ভীর কম্বিনেশন চাইছে যে সবাইকে দিয়ে বোলিং করানো। ইভেন লাস্ট ম্যাচে রোহিত তো 2 ওভার বল করেছে। তো এই হারার পিছনে মেন রিজনটা কি? হারার পিছনে আমার মনে হয় না যে তোর ওই যে এত চেঞ্জ হচ্ছে সেটা কোনো কারণ। তুই যদি দেখিস যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি বাদে আহ বাকিরা কিন্তু কোনো ম্যাচ খেলে আসছে না বিগত দিনে। এবার ইভেন রোহিত শর্মা ইভেন বিরাট লাস্ট কোহলি দু ম্যাচে বিরাট লাস্ট 2 ম্যাচে বিরাট কোহলি অতটা পারফর্ম করেনি, দেখা গেছে রোহিত না শর্মা আউট, তো না তারপরে সব গড় 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 করে গেছে। হ্যাঁ, এবার কথা হচ্ছে যে তোর যদি চেঞ্জ করতেই হয় তা আমার মনে হয় না চেঞ্জ করার জন্য এমন কিছু সমস্যা হয়। কারণ এমন তো না যে তোর 50 বলে 100 দরকার বা 100-তে 200 দরকার, সেরকম তো কিছু না। হাতে তো প্রচুর ওভার বাকি, হুম, রান খুব হুম, কম। তো সেখানে হুম, দাঁড়িয়ে যদি শ্রেয়াস আইয়ার 5 নম্বরেও আসে, যখন শ্রেয়াস আইয়ার আগের দিন 5 নম্বর এসেছিল তখন খুব সম্ভবত 20 ওভার কি 22 ওভার রানিং, এবং হুম, হাতে তোর থাকছে 28 ওভার, রান হয়তো বাকি 120-30। হুম, তো সেখানে সেখানে দাঁড়িয়ে এমন দরকার নেই যে তুই খুব মারবি। সেখানে তুই তোর ন্যাচারাল গেম খেলতে পারিস, যে প্রথমে সেট হয়ে হুম, তারপরে সিঙ্গেল রোটেট করতে করতে। কিন্তু মেন সমস্যা যেটা দেখা যাচ্ছে ইন্ডিয়া, আমাদের ব্যাটসম্যানদের উপর, যে তারা একদম স্পিন হয় হাত থেকে বুঝতে পারছে না, অথবা হাত থেকে বুঝতে না পারলে যদি আমি স্টেপ আউট করে এসে সিঙ্গেল রোটেট করি, যেমন আমাদের গৌতম গম্ভীর যখন খেলতো হুম, তখন হুম, স্পিন পিচে এগিয়ে এসে এমন না যে 4-6 মারছে, এখন যেমন শুভমান গিল করে, যে এগিয়ে এসে হুম, স্টেপ আউট করে 6 মারার জন্য যায়। আর সেখানে একটু হুম, স্পিন হয়ে, যেমন আমরা দেখেছিলাম যে তোর খুব সম্ভবত কোন ম্যাচটায় যেন, এই রিসেন্ট ম্যাচটাতেই ক্যাচ আউট হলো। হুম, 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 এবং টি-20 সিরিজেও একটা ম্যাচে এমন ছিল যে স্টেপ আউট করে তোর মিস করে গেছে আর ওইদিকে স্টাম্প আউট হয়ে গেছে। হুম, তো এই এখান থেকে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা হয় একদমই হাত থেকে দেখছে না কেমন কি আসছে, অথবা পিচের থেকে বল কোন দিকে ঘুরছে বা কি সেই সম্পর্কেও কোনো অবগত নাই। যেমন আগের দিন শ্রেয়াস আইয়ার পুরো মানে লাইনই মিস করে গেছে, এবং হুম, রাহুল যেভাবে আউট হয়েছে, তো এটা কোনোভাবে আশা হুম, করাই যায় না। হুম। এবার তুই যদি বলিস যে এখন পরিবর্তনের কথা, যে আহ, যেমন আকসার প্যাটেলকে আগে পাঠাচ্ছে, তো আকসার প্যাটেল দুটো আকশার প্যাটেল না, ম্যাচেই কিন্তু পারফরমেন্স। আকশার প্যাটেল রেসপন্সিবল প্লেয়ার, ও আগে পাঠালে ও সেখানে ধরে খেলে, সেটা আগের কয়েক ম্যাচে বা কয়েক সিজনে সেটা দেখেছি। কিন্তু যেখানে ওয়াশিংটন সুন্দর, যার অতটা ব্যাটিং আমরা দেখিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ঠিক আছে, তাকে জাস্ট ওপরে পাঠানোর মিনিংটা কি? যাও তুমি তাড়াতাড়ি ব্যাট চালাও, না, তাড়াতাড়ি ম্যাচ জেতবো।
ওয়াশিংটন সুন্দরকে যদি বলি যে আমরা ইন্টারন্যাশনালে তেমন দেখিনি, সেটা একেবারেই বলা ভুল। কারণ আজ থেকে খুব সম্ভবত তার ব্যাটিং অতটা চার, ইমপ্রুভমেন্ট দেখিনি যতটা আমি অক্ষর প্যাটেলকে দেখেছি, আমি হ্যাঁ সেটাই সেটা বলবো। তো, তো সেটা তো তো উচিত আমাকে, ছিল না একটা প্রপার ব্যাটসম্যানকে ওপরে পাঠানো, যেখানে কম হ্যাঁ রান দরকার, এত ওভার বাকি আছে। সেই জন্য পরের দিন তো শিবম দুবেকে পাঠিয়েছিল। শিবম দুবে আমরা জানি যে ওই স্পিন খুব, মানে স্পিনের জন্যই ওকে আর কি রাখা, যেমন টি-20 বিশ্বকাপে মিডল অর্ডারে এসে স্পিন বলে 6 মারার জন্য। কিন্তু সেও তো দেখলাম পুরোপুরি মানে খেলতেই পারলো না, প্রথম বলটা তো মিস করে গেছে, পরের বলটাও আউট হয়ে গেল। তো হুম। মেন যে সমস্যা হেরে যাওয়ার পিছনে, সেটা একটাই আমার মনে হচ্ছে যে ভারতীয় ব্যাটসম্যানরা স্পিন খেলতে পারছে না বা বুঝতে পারছে না হাত থেকে। বাট এই লজিকটা কি করে খাটবে যেখানে ইন্ডিয়ার পিচে এত স্পিন বল বল খেলে এসছে, ঠিক আছে? বিরাট কোহলি হুম, স্পিন স্পেশালিস্ট, শ্রেয়াস আয়ার স্পিন স্পেশালিস্ট, ঠিক আছে? হুম, ইভেন হুম। সবাই পারে স্পিন খেলতে, এমনটা না যে এই বিদেশি অস্ট্রেলিয়ার এর মতো বা ইংল্যান্ডের মতো স্পিন খেলতে পারে না অতটা, ঠিক আছে? ইন্ডিয়ান প্লেয়ার পারে, ঠিক আছে? এমন হঠাৎ কি হলো, বা শ্রীলঙ্কার টিমে এমন কি জাদুঘর স্পিন বোলার চলে আসলো যার জন্য খেলতেই পারছে না? এবার এটা পিচের যদি দোষ বিরাট কোহলি, নাকি ব্যাটসম্যানের দোষ, আমি সেটাই বলছি। তুই যদি দেখতে চাস তাহলে ব্যাটসম্যানের দোষ। কারণ বিগত 4 বছর বিরাট কোহলি স্পিনের বিরুদ্ধে খুবই মানে বাজে রকম অবস্থা। হুম, 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 আর যদি ধরি শ্রেয়াস আইয়ার, হুম। শ্রেয়াস আইয়ার কিন্তু আইপিএল এর পরবর্তীতে সেরকম কোনো ঘরোয়া ক্রিকেট খেলে আসছে না। যে আর সেটা তো এমনও চোট না ছিল, যে, তো সেই এমনও না বলে। এমনও না যে ও আর কি টি-20 বিশ্বকাপে ছিল বা কিছু। পুরো একেবারে আইপিএল এর পরে ডাইরেক্ট শ্রীলঙ্কা সফরে এসছে। কেএল রাহুলও সেম, হুম, কেএল রাহুলেরও কোনো চোট হুম। বা কিছু ছিল না, তবুও আহ, ঘরোয়া ক্রিকেটে তেমন পারফর্ম মানে ম্যাচই খেলেনি। আর যদি বলিস যে ভারতীয় ব্যাটসম্যানরা স্পিন পিচে খেলছে, তো বিগত কিছু বছর আমার মনে হয় না যে, যে প্লেইং ইলেভেন এখন আছে সেখানে হাতে গোনা কয়েকজন, যেমন ওয়াশিংটন সুন্দর ছাড়া এবং শিবম দুবে ছাড়া বাকি কোনো ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেটে ম্যাচ খেলে এসছে কিনা। হ্যাঁ, সে বুঝলাম যে ওয়ার্ল্ড ক্লাস যেমন হাসারাঙ্গার বলে খেলতে পারছে না, মানা যায়, ঠিক আছে? কিন্তু লাস্ট 2 ম্যাচেই আসালাঙ্কার বলেও খেলতে পারছে না, ঠিক আছে? বাজে অবস্থা। আর ফার্স্ট ম্যাচে তো আর্শদীপের কথা ছেড়ে দেয়, ঠিক আছে? ও ধোনি হতে চেয়েছিল, লাস্ট ঝড়ে উড়িয়ে দিয়েছে। তো ওর কথা বাদ দিলাম। এবার আশালঙ্কার মতো বোলারও যদি ডমিনেট করে, ঠিক আছে? আর লাস্ট ম্যাচে জেফ্রি তো, হ্যাঁ, ভালো বোলার দেখা গেছে। তো শ্রীলঙ্কা টিম কি অতটাও স্পিন স্পেশালিস্ট বোলার আছে বা ছিল 1 বছর আগে অন্তত, ঠিক আছে? যে হুম, ইন্ডিয়ার বিরুদ্ধে যে প্রতিটা সিজন ডমিনেট করে এসে বায়োলেটারাল সিরিজে, ঠিক আছে? সেখানে ড্র করে ম্যাচ, সিরিজ জেতার, মানে নেক্সট ম্যাচ যদি ড্র করে তো সিরিজ ড্র হবে, এবার সে তার জিতে যাবে, ঠিক আছে? বা যদি ইন্ডিয়া জিতে যায় তো ড্র হবে, এক এক ড্র হবে। তো শ্রীলঙ্কার মতো টিম আর সেখানে ইন্ডিয়ার মতো টিম, তার সাথে ডমিনেট করছে শ্রীলঙ্কা, ঠিক আছে? সেইখানে কি এমন নতুন কোচ আশা করে চেঞ্জ হয়েছে? কোচ আসার পরে কিছু চেঞ্জ হয়নি। তুই যদি দেখিস যে এই সেম টিমই অন্য এক কোচের হুম, অধীনে যখন ছিল এশিয়া কাপে, তখনও সেম হুম। হয়েছিল। তো সেখানে কিন্তু এমন কিছু মানে বল টার্ন করেনি বা কিছু, কিন্তু সেখানেও এরকম ধরাশায়ী হয়েছিল সেম বোলারদের বিরুদ্ধেই, যেখানে ওই শ্রীলঙ্কার ওই নতুন বাহাদি স্পিনারটা 5টা হুম। উইকেট নিয়েছিল এবং আশালঙ্কা মনে হয় 4টে উইকেট নিয়েছিল খুব সম্ভবত। কোনটা, কোন ম্যাচে? আহ, এশিয়া কাপে ওই যে ম্যাচে ও, দুশো হ্যাঁ, হ্যাঁ, আহ হ্যাঁ। 14 মতন রান করেছিল ইন্ডিয়া, 42 হুম, হুম, রানে না হুম, কত রানে জিতেছিল। তো হুম, ওই ম্যাচেও যদি দেখিস, এবং ইভেন তোর যদি 2019 কি 18-তে যখন একটা সিরিজ হয়েছিল যেখানে বিরাট কোহলি ক্যাপ্টেন ছিল, 119-এ হুম, 1 উইকেট এবং 119-এই 6 উইকেট পড়ে গেছিল, 236 রান হুম। টার্গেট ছিল খুব সম্ভবত, যেখানে ধোনি আর ভুবনেশ্বর কুমার দাঁড়িয়ে ম্যাচটা জিতিয়েছিল। হ্যাঁ। এবং তার পরবর্তীতে যখন শেখর ধাওয়ান ক্যাপ্টেন হয়ে করোনার ভিতরে গেছিল, তখনও সেম প্রবলেম ছিল যে ওখানেও স্পিন খেলতে পারিনি। এই পারফরমেন্স অনুযায়ী দেখতে গেলে আর 1 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি, তো চ্যাম্পিয়ন্স ট্রফি প্লেইং এক ইলেভেন এ- অলমোস্ট। এক হ্যাঁ, বছর পরেও না, আমাদের হাতে আর এক বছরের কালকের ম্যাচ মধ্যে। ধরে
কালকের ম্যাচটা যদি ধরিস তো হাতে আর 6টা ম্যাচ সময় আছে, কারণ হুম এর এই সিরিজের পরবর্তীতে আর কোনো ওয়ানডে সিরিজ নেই, আর সেই হুম চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের সাথে 5টা ওডিআই সিরিজ আছে। না, সেই হিসাবে দেখতে গেলে অলমোস্ট সেই ব্যাটসম্যানদের সিরিজে টপ 6 ধর ব্যাটসম্যান ধর চুজ করলাম, সেখানে অলমোস্ট হুম। 5 জন এই সিরিজে খেলছে। ঠিক আছে, রোহিত শর্মা, শুভমান গিল, তারপর আসলো বিরাট কোহলি, 4-এ শ্রেয়াস আয়ার, 5-এ কেএল রাহুল অথবা ঋষভ পান্ত, 6-এ হার্দিক পান্ডিয়া। ঠিক আছে, তো হার্দিক পান্ডিয়া এই সিরিজে খেলছে না, বাট বাকি 5 জন খেলছে। তো ব্যাটিং অর্ডার অলমোস্ট সেম। ঠিক আছে, তো এই 5 মাসের মধ্যে ব্যাটিং অর্ডারের মধ্যে হঠাৎ এত ডিটোরিয়েট করা, যেখানে ব্যাটিং অর্ডার এত ডমিনেন্ট ছিল লাস্ট ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, সেখানে হঠাৎ এত ডিটোরিয়েট করার কারণটা কি? কারণ এটাই যে তোর এই ম্যাচগুলোতেই তোকে প্রস্তুতি নিতে হবে। এই 6টা ম্যাচ আছে, কে কোন পজিশনে খেলছে। ধর একদিন কোনো দরকার হচ্ছে যেখানে খুব এরকম স্পিন ট্র্যাক বা তেমন দরকার হলো, সেখানে যদি কোনো নিচের ব্যাটসম্যানকে ওপরে আনি, সে যদি পারফরমেন্স করতে পারে কিনা, এই ম্যাচগুলোই তো এখানে দেখার সুযোগ। তো আমার মনে হয় এই কারণেই দেখছে। কিন্তু প্রতিদিন যদি এরা চেঞ্জ করতে থাকে সেটাও হয়তো খুব একটা সুবিধার হবে না। বাট এই 6 মাসের মধ্যে তো আর এক্সপেরিমেন্ট করার টাইম নেই না, তোমার মেন প্লেইং ইলেভেনই তোমাকে প্রতিটা সিরিজে খেলাতে হবে। সেখানে আর কোনো চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি না, এক্সেপ্ট শিবম দুবে আর কেএল রাহুলের জায়গায়। ঠিক আছে, কেএল রাহুলের জায়গায় ঋষভ পান্ত আনলে হয়তো লেফট লেফট রাইট কম্বিনেশন বেটার হবে। আর ঋষভ পান্ত রেসপন্সিবল প্লেয়ার এখন হয়ে গেছে ওয়ানডেতে বা টি20 হোক। সেই লোকে যাই বলুক, জাস্টিস ফর সঞ্জু স্যামসন যতই বলুক, ঠিক আছে, বাট আমার পার্সোনাল মতে ঋষভ পান্ত বেস্ট, এখন বেস্ট উইকেট কিপার ব্যাটসম্যান ইন্ডিয়াতে। হ্যাঁ, আহ, তুই তো এটাও যদি দেখিস হুম কিপিং হিসাবে, যে হুম লাস্ট দুটো ম্যাচ কে রাহুল অনেক কিপিং মিস করেছে স্পিন ট্র্যাকে। হ্যাঁ, এবং আমি সেটাই বলছি। হ্যাঁ এবং আগেও যখন তোর ইংল্যান্ড সফর ছিল টেস্টে, হুম তো হুম সেখানে কে রাহুলকে অ্যাজ এ উইকেট কিপার রাখেনি। তো সেখানে হুম এরকমই বলেছিল যে সিলেক্টররা, বিদেশে যখন টেস্ট হবে, মানে ধর অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সেখানে ফার্স্ট হুম চয়েস হিসাবে কে রাহুল থাকতে পারে, কিপার হিসাবে, হুম কিপার ব্যাটসম্যান হিসাবে। হুম হুম এবার কিন্তু যদি ইন্ডিয়ান স্পিন ট্র্যাকে হয়, সেখানে কে রাহুল নেই। তাহলে আমাকে যদি হুম ওয়ানডেতে এরকম, আমার মতে বলে যে যদি আমি ওয়ানডেতে সেই কে রাহুলকেই দিয়ে উইকেট কিপিং করাই, এরকম স্পিন ট্র্যাক তো হবেই। হুম তো হুম মনে হয় না যে কে রাহুলকে টি20, মানে আইপিএল অথবা যে টেস্ট হয় ইন্ডিয়ায়, সেইখানে কিপিং হুম করানো উচিত। কেএল রাহুল ফার্স্ট কথা যখন ইন্ডিয়ার টিমে উইকেট কিপার করতে আসলো, ঠিক আছে, তখন সে প্রপার উইকেট কিপার ব্যাটসম্যান ছিল না। হুম সেখানে যেহেতু অপশন ছিল না, ঋষভ পান্তের চোট ছিল, প্লাস ঋষভ পান্ত ফর্মে ছিল না অতটা, প্লাস সঞ্জু হুম স্যামসন অতটা ফর্মে ছিল না, তেমন কোনো কি বলবো সিনিয়র উইকেট কিপার প্লেয়ারও ছিল না ইন্ডিয়ার মধ্যে যে তাকে ট্রাই করবে। কিষানকে ট্রাই করছিল, সঞ্জু স্যামসন মাঝখানে ট্রাই করলো, ঠিক আছে, বাট হুম কেএল রাহুলকে ওই কি বলবো, জাস্ট কোনো উপায় ছিল না, বাধ্য হয়ে উইকেট কিপিং করালো। ঠিক আছে, ওপেনার ছিল, ওপেনার থেকে নামিয়ে উইকেট কিপার করালো। ঠিক আছে, বাট সে তো প্রপার উইকেট কিপার ব্যাটসম্যান ছিল না। বাট এখন ঋষভ পন্থ অনেকটা গ্রো করেছে। ঠিক আছে, আহ, তো আমার মনে হয়, বা এটা কি মনে হয় না যে কেএল রাহুলের জায়গায় ঋষভ পান্তকে ওয়ানডে টিমে আনা উচিত? তুই যদি লাস্ট কিছু ম্যাচ, লাস্ট কিছু কি তুই তোর খুব সম্ভবত তো লাস্ট ঋষভ 2 বছরই পান্তের দেখ না, কেএল কেএল রাহুলের হুম, পারফরমেন্স প্লাস ঋষভ পান্তের পারফরমেন্স বা কেউ সেই ক্ষেত্রে যদি দেখিস, তাহলে তোর ওয়ান ডেতে কে রাহুলের পারফরমেন্স ঋষভ পান্তের থেকে অনেক বেটার। কারণ তুই বেটার, পুরো কিন্তু একটা প্রবলেম হুম যেটা আমি বলছি সেটা স্ট্রাইক রেটের। ঠিক আছে, আহ, হুম যেমন ধর লাস্ট ওয়ার্ল্ড কাপের ফাইনালও হুম কেএল রাহুলের অতটাও ডিফেন্সিভ হওয়া উচিত ছিল না, একজনকে মারা উচিত ছিল। যেখানে দেখছি যে কোহলি ধরে খেলছে, তো তাকে মারা উচিত ছিল। সেম প্রবলেম এই এই ওয়ার্ল্ড কাপেও আসতো যদি ওই অক্ষয় প্যাটেলের জায়গায় কেএল রাহুল থাকতো। হুম বিরাট কোহলিও ঠুকছে, কেএল রাহুলও হুম ঠুকছে, তো টি20তে সেই রকম সেই জায়গায় সেই কি বলবো সেই স্কোরে পৌঁছাতেই পারতো না। ঠিক আছে, 120 130 অল আউট হয়ে যেত। সেখানে এই এই ওয়ার্ল্ড কাপও হাতছাড়া হতো। ঠিক আছে, যদি কেএল রাহুল থাকতো, এটা আমার পার্সোনাল, নাও হতে পারতো যে কেএল রাহুলের স্ট্রাইক রেট বেটার করেছে। ইভেন লাস্ট ম্যাচেও যেখানে কেএল রাহুলের শেষ করা উচিত ছিল, যে ওই যেখানে ফার্স্ট ম্যাচে, সরি,
যেখানে কে এল রাহুল শেষ করা উচিত ছিল, বাট শেষ করে আসতে পারেনি, একজন 7 নম্বর ব্যাটে এসে শেষ করা উচিত ছিল ম্যাচ। যেখানে তার একটা ব্যাটিং অনেক অনেক, এমন নয় যে 1-2 বল খেলেছিল, অনেক বল খেলেছিল, মিনিমাম সেটও হয়ে গেছিল, তারপরেও সেখানে গিয়ে স্পিনার হাতে আউট হয়ে গেল। ঠিক আছে, বা অতটা স্লো খেলেও ধরে রাখতে পারেনি বা ম্যাচ শেষ করে আসতে পারেনি। ঠিক আছে, তো সেই জায়গাটা ক্ষেত্রে আমি বলবো ঋষভ পান্ট স্ট্রং আছে। ইভেন উইকেট এবার কিপিং এর তুই ক্ষেত্রে, উইকেট কিপিং এর ক্ষেত্রে মেন তো তোমাকে নেওয়া হচ্ছে উইকেট কিপারের জন্য। ঠিক আছে, যেখানে কি বলো, কে এল রাহুল কনসিস্টেন্ট নেই উইকেট কিপিং এর ক্ষেত্রে, অনেক ক্যাচ মিস হয়েছে। ঠিক আছে, মানে প্রপার উইকেট কিপার ব্যাটসম্যান না আসে, তো আমার সেখানে দরকার যে একটা প্রপার উইকেট কিপার ব্যাটসম্যান, নট অনলি ব্যাটসম্যান। তো সেখানে দাঁড়িয়ে 1-2 পয়েন্ট হলেও ঋষভ পন্থ অনেকটা এগিয়ে, এটা আমার মত। এবার তুই যদি ঋষভ পান্তের ওডিআই ম্যাচ এতদিন ধরে দেখিস, তো এতদিনে হুম, একটা 100 তাও ইংল্যান্ডের বিরুদ্ধে। এবং তারপর তো অ্যাক্সিডেন্ট হলো, তারপর তো চান্সই পেলো না। হ্যাঁ হ্যাঁ, এবার ঋষভ পান্তের আবার যদি তুই আম, ওই কি বলে ওটা, কি? ডিআরএস এর বিষয়টা দেখিস, যে হুম, ওর কিন্তু খুবই কম, একদম হ্যাঁ আমি কনসিস্টেন্ট বল ডিআরএস হিসাবে। হ্যাঁ, ওই ক্ষেত্রে কে এল রাহুল এগিয়ে আছে, আমি মানলাম, হুম, বাট এজ এ উইকেট কিপার, তো স্ট্যাম্পের দিক থেকে বল, ক্যাচ নেওয়ার দিক থেকে বল, এই দিক থেকে তো ঋষভ পন্থ অনেকটা এগিয়ে না, হ্যাঁ কারণ ঋষভ পন্থ সেই প্রপার দিক। উইকেট কিপার ব্যাটসম্যান। এবার এবার তুই ব্যাটিং এর দিকে আয়। তুই হুম, টি টোয়েন্টি, তোর যখন অ্যাক্সিডেন্ট থেকে বেরিয়ে আসলো বা ওয়ার্ল্ড কাপ খেললো বা নেক্সট 2টো ম্যাচ খেললো টি 20টা, ঠিক আছে, সেখানে দাঁড়িয়ে ভালো পারফরমেন্স দিয়েছে। প্রথম হয়তো ভীষণ স্লো খেলছিল, ঠিক আছে, 100 স্ট্রাইক রেটে বা 100-র নিচে স্ট্রাইক রেটে খেলছিল, বাট সেটা পরে লাস্ট 2-3 ওভারে সেটা ম্যানেজ করে দিয়েছিল। ঠিক আছে, স্ট্রাইক রেট বাড়িয়ে সেখানে দাঁড়িয়ে তো আর কোনো উইকেট কিপার ব্যাটসম্যান ছিল নেই আপাতত। সঞ্জু হুম, স্যামসনও ফ্লপ গেল, আপাতত কে এল রাহুল হুম, অতটাও ভালো পারফরমেন্স নেই। তো হুম, সেইখানে দাঁড়িয়ে তো ঋষভ পান্তকে চান্স দেওয়া উচিত, কারণ সে এক ইয়ার, মানে অ্যাক্সিডেন্টের আগে পর্যন্ত আমি মেইনলি গাব্বা যে ম্যাচটা হয়েছিল তার আগে পর্যন্ত আমিও ভাবতাম যে এখনো প্রপার ব্যাটসম্যান, এখনো টাইম লাগবে ঋষভ পান্তকে ইন্টারন্যাশনাল ইয়ে খেলতে, ম্যাচুয়ার না, ম্যাচুয়ার ব্যাটসম্যান না। বাট সেই হুম, সিরিজের পর থেকে একটা আলাদাই ঋষভ পান্ত তৈরি হয়েছিল। ঠিক আছে, সেই ঋষভ হুম, পান্তটা যদি কন্টিনিউ করতো হয়তো এখনো পর্যন্ত আমাদের অপশন খোঁজার দরকার হতো না। কিন্তু তারপরে হুম, যে একটা অ্যাক্সিডেন্ট হলো, তারপরে এত বড় গ্যাপ গেল, আর হঠাৎ করে ওয়ার্ল্ড কাপে আনা, ঠিক আছে, হুম। সেখানে তাকে যতটা চান্স দেওয়া হয়েছে বাকিদের প্রায় অলমোস্ট সেম চান্স দেওয়া হচ্ছে, বাট সেখানে ঋষভ পান্ত অনেকটা এগিয়ে আছে, আমি সেটাই বলছি। তুই তার পর হ্যাঁ থেকে তুই কনসিস্টেন্সিটা দেখ। হ্যাঁ তুই তুই যদি উইকেট কিপার হিসেবে দেখিস, উইকেট কিপার হিসেবে দেখলে রিসেন্ট যত উইকেট কিপার আছে, আহ, হুম, ঋষভ পান্ত সবার থেকে এগিয়ে উইকেট কিপার হিসাবে। এবং হুম, আমার মনে হয় ঋষভ পান্তের পরে যদি কোনো ভালো উইকেট কিপার থাকে সে হচ্ছে ধ্রুব জুরেল, যে এখনো অতটা গ্রো করে পারিনি। কিন্তু হুম, যদি ওডিআই ক্রিকেটে ব্যাটসম্যানের কথা, মানে ব্যাটিং পারফরমেন্স দেখিস, তো ইন্ডিয়া টিমে হুম, বর্তমানে এই বিরাট কোহলির পরে পরবর্তী কোনো ভরসা যুক্ত ব্যাটসম্যান কিন্তু কে এল রাহুল, এটা তোকে মানতে হবে। যে লাস্ট ছিল, একটা ওডিআই ওয়ার্ল্ড টাইমে কাপ, ছিল যেখানে যে কোনো একটা ব্যাটিং অর্ডারে নেমে ইন্ডিয়া টিমকে জিতে দিত। ঠিক আছে, হ্যাঁ একে না। লাস্ট হ্যাঁ, ওডিআই লাস্ট ওডিআই ওয়ার্ল্ড কাপ মানে জবের থেকে কে এল রাহুল 4 এবং 5 নম্বরে তুই ব্যাট হুম, করতে হুম, এসছে হুম, দেখেছিস। হুম, 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 যদি 10টা ম্যাচের মধ্যে মিনিমাম 7টা থেকে 6টা ম্যাচ ওর পারফরমেন্স গুড, এবং হুম, স্ট্রাইক রেটও ঠিকঠাক। কিন্তু সেই ক্ষেত্রে তুই যদি ঋষভ পান্তকে তুলনা করিস, ঋষভ পান্ত লাস্ট টি 20 বিশ্বকাপে খুব সম্ভবত 2টো কি 3টে ম্যাচে 40-এর উপরে রান করেছে। একটা প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের সাথে, যেখানে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে, কিন্তু হুম, পাকিস্তানের সাথে যে ম্যাচটা ছিল সেখানে হুম, অনেকবারই চান্স এসছে, কিন্তু পাকিস্তান কাজে হুম, লাগাতে পারিনি। হ্যাঁ, তো সেমিফাইনালে যদি অস্ট্রেলিয়ার সাথে দেখিস, অস্ট্রেলিয়ার হুম, সাথেও ওরকম পজিশনে যেখানে এত সুন্দর একটা স্টার্ট হয়ে গেছে, তো হুম, ওইখানে একটা বাজে শট খেলে আউট হলো। প্রথমে একটু সমস্যা হচ্ছিল ম্যাচ খেলতে, তো হুম, তারপরে ঝ্যাম্পাকে একটা 6 মেরেছিল, তারপরে একটা ভুল শট খেলে আউট হলো। এবং ফাইনাল ম্যাচে যখন রোহিত শর্মা আউট হয়ে যায়, তো হুম, সেখানেও একটা বাজে শট সিলেকশন করে তোর আউট হয়ে, আমার এখনো মনে হয় যে ঋষভ পান্ত প্লেয়ার হিসেবে খুব ভালো, কিন্তু হুম, এখনো শর্ট সিলেকশন অতটা
হয়ে পারিনি, অতটা সুন্দর হয়ে পারিনি। শর্ট সিলেকশনে এখনো কাজ করতে হবে ঋষভ পান্টকে। তো এখন কি উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কে এল রাহুলকেই এগিয়ে রাখা উচিত বাকি উইকেট কিপার ব্যাটসম্যানের থেকে? আহ, যদি তুই দেখিস মানে স্পিন উইকেট না হয়, যেমন এই শ্রীলঙ্কা সিরিজে হচ্ছে, সেই সিরিজে আমার মনে হয় যে একজন প্রফেশনাল উইকেট কিপার ঋষভ পান্ট হিসেবে খেলা উচিত, তাকে একটা বাহাতি ব্যাটসম্যানও আসে। তো হুম আর যদি যদি তুই শিবম দুবেকে অ্যাজ এ অলরাউন্ডার হিসেবে খেলাস এই কন্ডিশনে, মানে এখানে বোলারদের কিন্তু তেমন আমি দেখছি না যে তেমন প্রবলেম ফেস হচ্ছে বা 300 সাড়ে হুম তিনশো হুম রান হচ্ছে। তো সেখানে হুম আমার মনে হয় যে তুই শিবম দুবের জায়গায় ঋষভ পান্টকে খেলাতে পারিস, তাহলে একটা বাহাতি ব্যাটিংও আসবে এবং প্রপার উইকেট কিপিং অপশনও আসবে। হুম। তো 6 তারিখে ম্যাচ, মানে আজকে ম্যাচ আছে, তো এই ম্যাচে কি কোনো চেঞ্জেস হতে পারে বা চেঞ্জেস নেওয়া প্রথমে দরকার ইন্ডিয়া টিমে? প্রথমে মনে হচ্ছিল যে আমার যে তোর অ্যাজ এ স্পিন অলরাউন্ডার হিসাবে শিবম দুবের জায়গায় রিয়ান পরাগকে রিয়ান নেওয়ার কথা। পরাগ। কিন্তু হুম হ্যাঁ, কিন্তু ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক যখন ভাবছে যে একজন বাহাতি ডানহাতি কম্বিনেশন নিয়ে খেলবে, এবং হুম দুদিনের ম্যাচ দেখে আগের দিনের ম্যাচে মিনিমাম 22 থেকে 23 রান এক্সট্রা হয়েছে। তো হুম সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে আহ, শিবম দুবের জায়গায় ঋষভ পান্টকে চান্স দেওয়া উচিত। এবং আর্শদীপকেও আমি দুটো ম্যাচে তেমন পারফরমেন্স মনে হলো না, তো সেখানে আমার মনে হয় যে ইয়েকে একটা চান্স দেওয়া যেতে পারে, আহ, না, সে হর্ষিত ফাস্ট বোলিং রানাকে। এ একজন সিরাজও অতটাও পারফরমেন্স করেনি, ঠিক আছে। তো হ্যাঁ, এবার যেহেতু সিরাজ তোর সিনিয়র, সেই হুম ক্ষেত্রে তুই যদি একটা চেঞ্জ করতে পারিস ফোর্সফুলি, তুই ওখানে একটা চান্স দিতে পারিস হর্ষিত রানাকে, কারণ হর্ষিত রানার আবার ব্যাটিং হুম। মানে বোলিং অলরাউন্ডার যে। না, যদি দুটো ম্যাচ জিতে আসতো তাহলে বলতাম যে হ্যাঁ, ডেবিউ করা, সেক্ষেত্রে ঠিক আছে। সেক্ষেত্রে তুই সেক্ষেত্রে চেঞ্জ করতে পারতিস, কিন্তু হুম যেহেতু আমি বিগত দুটো ম্যাচ দেখেছি তোর হুম সিরাজ হয়তো ডেথ ওভারে এসছে খুব বাজে বোলিং করছে, দুদিনই মার খেয়েছে, কিন্তু হুম আর্শদীপ পুরো দুটো ম্যাচেই আহ, কম পারফরমেন্স দিয়েছে। এবং সেক্ষেত্রে কিছু রিজন আছে টেকনিক্যালি, আর্শদীপের টেকনিক্যাল ইস্যু আমার মনে হয় কিছু একটা আছে যেটা ঠিক করা উচিত। হুম। তো তো সেই তোর ক্ষেত্রে অনুযায়ী নেক্সট ম্যাচে প্লেইং ইলেভেন অলমোস্ট সেমই থাকবে, কোনো চেঞ্জেস হবে না? সেমই থাকবে, হয়তো একটা চেঞ্জ হতে পারে, ঋষভ পান্ত আসতে পারে শিবম দুবের জায়গায়। কে শিবম দুবের জায়গায়? কে এল রাহুলের হুম। জায়গায় কেন না? কারণ তুই শিবম দুবের জায়গায় যখন আনছিস তখন তোর একটা বোলিং অপশন কমে আছে। কিন্তু এই কন্ডিশনে তোর বোলিং দরকার নেই, কারণ যা আছে হয়ে যাচ্ছে, আর শিবম দুবে আগে লাস্ট দিন 2 ওভার বল করেছে। আর এমন তো না যে তোর হুম 300 সাড়ে 300 রান দরকার। আর পিচ হুম। তোর স্পিন ফ্রেন্ডলি নাকি ফাস্ট বোলিং ফ্রেন্ডলি, বাট এখানে গৌতম দাঁড়িয়ে আমার মনে গম্ভীরের হয় যত, যে আর শিবম দুবে ব্যাটিং। হ্যালো, তোর নেট হ্যাঁ, বল। কেটে যাচ্ছে কথা, হ্যাঁ, হ্যাঁ, আমার নেটে তো আটকে গেছে ঠিকঠাক ভিডিও, স্পিড দিচ্ছে। ভিডিও আটকে গেছে পুরো, 200 এমবি 300 এমবি দিচ্ছে। আবার কি কেটে ভিডিও করবো পুরো আটকে নাকি? গেছে। এখন এখন ঠিক আছে? ভিডিও কোয়ালিটি তো কমে গেল। তো হবে। ঠিক আছে, বল এবার। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে শিবম দুবের জায়গায় তোর ঋষভ পান্টকে নেওয়া ঠিক হবে। আর যদি কে রাহুলের কথা দেখিস, কে রাহুল একটা ম্যাচে ফেল করেছে আগের ম্যাচে, কিন্তু তার আগের ম্যাচে হয়তো ফিনিশ করতে পারিনি, কিন্তু ওই সিচুয়েশনে দাঁড়িয়ে ম্যাচটাকে কন্ট্রোল করেছিল ঠিকঠাক। না, দেখা গেছে স্লো ম্যাচ যেগুলো কম রানের স্কোর, লো স্কোরিং ম্যাচ হয়, সেখানে দাঁড়িয়ে ওই হুম, ঠুকে 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 খেলছে, একটা স্কোরে হুম, নিয়ে আছে, ঠিক আছে। হুম, কিন্তু হুম, সেটা যখন চেস করার ব্যাপারে আসছে বা যখন সেটা হাই স্কোরিং ম্যাচ আসছে, তার স্ট্রাইক রেটের তেমন কোনো চেঞ্জেস আসেনি, ইভেন কোনো যায় না। একটা সময় কে এল রাহুলের স্ট্রাইক রেট হুম, বিশাল ছিল, ঠিক আছে, বাট হঠাৎ করে কমে গেল, হুম, মানে বিশাল কমে গেল, মানে ঠুকছে তো ঠুকছে, ঠুকছে তো ঠুকছে। তো স্ট্রাইক রেট এটা ম্যাটার করছে কে এল রাহুলের ক্ষেত্রে, ঠিক আছে, যদি সেটা হাই স্কোরিং ম্যাচ হয় হুম। বা সেটা চেস করছে এমন হুম। কোনো ম্যাচ ম্যাচ হয়, তো সেটা কে এল রাহুলের একটা প্রবলেম।
হুম। হলো। হ্যাঁ, কে এল তো রাহুলের প্রবলেম আমার মনে হয় তো এখানে। হ্যাঁ, তোমার। সেই দিক থেকে দেখতে গেলে তো একটা ম্যাচ ঋষভ পান্তকে চান্স দেওয়া উচিত। ঋষভ পান্তকেও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দেখা উচিত। হ্যাঁ, ঋষভ পান্তকে চান্স দেওয়া উচিত অবশ্যই, কিন্তু সেটা এই না যে কে এল রাহুলের জায়গায় তুই। আমার মনে হয় যে পরবর্তী ম্যাচে শিবম দুবের জায়গায় চান্স উচিত। তবে দুই ম্যাচ পারফরমেন্স, হ্যাঁ যদি চেঞ্জ করতে পারে তাহলে শ্রেয়াস আইয়ারকে দেখতে পারে ঋষভ, কিন্তু অ্যাজ এ গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা মনে হয় না আমার কে এল রাহুলকে বাদ দেবে, এবং দেওয়া উচিত আমার মতেও। আচ্ছা, তো ভিডিওটা শেষ করবো। চ্যাম্পিয়ন্স ট্রফির দিক থেকে দেখতে গেলে, ঠিক আছে, মানে হুম। প্লেইং 11 বা টপ 15 মধ্যে কি রকম কোন কোন প্লেয়ার থাকছে তোর মতে, যেখানে দেখতে গেলে আমার পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি নাও হতে পারে, বা দুটো পাকিস্তান শ্রীলঙ্কা মিলিয়ে হতে পারে, পাকিস্তান ইউএই মিলিয়ে হতে পারে, ঠিক আছে। তো শ্রীলঙ্কার হুম। পিচ দেখতে গেলে বা হুম। ইউএই পিচ দেখতে গেলে স্পিন থাকবে, ঠিক আছে। তো সেই হিসেবে দেখতে গেলে তোর এখন দেখা যাচ্ছে যে প্লেয়ারটার নাম কি, তিলক বর্মা রবি নাকি? বিষ্ণয়। রবি বিষ্ণয় আর কুলদীপ রবি যাদব, বিষ্ণু। এই দুজনকেই স্পিন অপশন হিসেবে দেখা হচ্ছে। আর তাছাড়া অক্ষর প্যাটেল, ঠিক আছে, ওয়াশিংটন সুন্দর, জাদেজার রেসপেক্টে দেখা যাচ্ছে, বা জাদেজাকে ইনক্লুড করবে কিনা তাও জানা আছে না। মেনলি ওকে টেস্টের জন্যই রাখবে, ওয়ানডে তো আর চান্স দেবে না, আমার যা মনে হয় পার্সোনাল। হুম। তো সেই হিসেবে হুম। দেখতে গেলে জাদেজার রিপ্লেসমেন্ট হিসেবে ওয়াশিংটন সুন্দর, মানে টোটাল 4টে অপশন পাচ্ছে স্পিনের, ঠিক আছে। আর বাকি 4টে হলো, আর বাকি কে, রোহিত শর্মা, শুভমান গিল। ঠিক আছে, শুভমান গিলের জায়গা কি জয়সওয়ালকে খেলানো উচিত বা নেওয়া উচিত টিমে? না, আমার মনে হয় না জয়সওয়ালকে ওয়ান ডে তে চান্স তেমন দেওয়া উচিত, কারণ ওর যে প্লেইং স্টাইল তুই যদি দেখিস, তো সেই ক্ষেত্রে হুম আহ, যদি ওয়ান ডের কথা আছে, আমার পছন্দের একটা প্লেয়ার আছে, যে হচ্ছে সাই সুদর্শন, বাহাতিও হুম। আছে। বাট তো এখনো ইন্টারন্যাশনাল অতটা জয়সওয়াল। চান্স পায়নি, অতটা রেসপন্সিবল হয়নি, ঠিক আছে। তো ওকে হুম। মানে অপশনেই আনছে না চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। আমি বলছি যে হুম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে আগে দেখছে, কারণ হুম। তাকে জয়সওয়ালকে টি20 থেকে টেস্টে চান্স দিল, সেখানেও জয়সওয়াল দারুণ পারফরমেন্স করলো। তো সেই ক্ষেত্রে বলছি যে ওয়ানডে টিমে দেখা উচিত হ্যাঁ, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, কারণ লেফট রাইট দেখা কম্বিনেশনের উচিত, তার ওপেনার। জন্য তো তার তার দেখা উচিত অবশ্যই, কিন্তু তার জন্য প্রপার চান্স দেওয়া উচিত নাকি ডাইরেক্ট চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে নিয়ে যাওয়া উচিত। এবার যদি ভাবতো ইয়াশস্বী হুম জয়সওয়ালকে, বা ভাবা হতো, তাহলে হুম আশা করি এই সিরিজেই চান্স দেওয়া হতো। যেহেতু হুম চান্স দেয়নি, সেই জন্য আমার হুম। মনে হয় না এরা শুভমান গিল এবং রোহিত শর্মার বাইরে ওপেনিং প্লেয়ারে আপাতত বা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কাউকে ভাবছে। হ্যাঁ, প্লেইং 11। হ্যাঁ, প্লেইং 11 বল। হ্যাঁ, তোর তোর প্লেইং ইলেভেনটা আগে বল শুনি। প্রায় অলমোস্ট সেমই হবে, ঠিক আছে। প্লেইং 11 বলছি, হুম। টপ 15 বলছি না। হুম। রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার। হুম। তারপরে শ্রেয়াস আয়ার হলো, তারপর ঋষভ পান্ত অথবা কেএল রাহুল। আমার হুম। ফার্স্ট প্রেফারেন্স ঋষভ পান্ত। হুম। তারপরে হার্দিক পান্ডিয়া, হুম। অক্ষর প্যাটেল, আহ, কুলদীপ যাদব, দেন রবি বিষ্ণয়। তারপরে যদি শামি খেলে তো শামি, আর নাই তো সিরাজ। কটা হলো? বুমরা। আমি নিজে, হ্যাঁ, 11 হয়ে গেল তো। হ্যাঁ, হ্যাঁ। দাঁড়া দাঁড়া, আমারও প্রায়। হুম। হ্যাঁ হয়ে গেছে। আমারও প্রায় সেম। আমি হুম এখানে শ্রেয়াস আইয়ারকে অ্যাড করব 4 নম্বরে। আর হুম 5-এ আমার ফার্স্ট প্রেফারেন্স কে এল রাহুল উইকেট কিপার হিসাবে। হুম হুম আর হচ্ছে আমি 3টে স্পিনারের সাথে যাব। একটা হুম আম, আর এই তোর কুলদীপ যাদব, আকসার প্যাটেল হুম এবং হুম ওয়াশিংটন সুন্দর। আর ফাস্ট হুম বোলিং হিসাবে থাকবে মোহাম্মদ শামি এবং বুমরা। হুম। আর তোর যদি অলরাউন্ডার হিসেবে মোহাম্মদ থাকছে শামি ওদিকে হার্দিক। যদি মোহাম্মদ শামি অ্যাভেলেবেল না থাকে, তো তার জায়গায় কাকে? আর্শদীপ নাকি তাহলে সিরাজ? মোহাম্মদ সিরাজ। ঠিক আছে। এবার আহ, এবার যদিও তোর চান্স আছে
যে পাকিস্তানে 99% চান্স আছে ও চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে না, মানে ইন্ডিয়ার ম্যাচ। হ্যাঁ কারণ হ্যাঁ হ্যাঁ। আইসিসি সেইভাবেই পয়সা পাঠিয়েছে 65 মিলিয়ন মতো এক্সট্রা, হুম যদি ইন্ডিয়া না হুম যায় পাকিস্তানে। তো সেই ক্ষেত্রে হুম যদি দেখিস ইউএই অথবা শ্রীলঙ্কা, আর হুম এই দুটোর ভেন্যুই আগামী মানে বিগত 3-4 বছর ধরে দুটো ভেন্যুই ইন্ডিয়াকে সমস্যা করেছে। এক জায়গায় খুব হুম স্লো পিচ, এক জায়গায় স্পিন ট্র্যাক। হুম তো দেখা যাক, হুম। হোপ ফর দ্য বেস্ট।